হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। গিরিজাস মেকআপ ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি বর্ণালী নতুন একটা ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন একটা টান টান উত্তেজনার ব্যাপার ছিল, মানে হচ্ছে 4th মে, মানে যেদিনকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটের রেজাল্ট আউটের দিন। একটা টান টান উত্তেজনা যে সকাল সকালই ভোটের রেজাল্ট কি হবে না হবে দেখতে বসা হয়ে গেছে, ফোন খুলে টিভি খুলে, যাই হোক। তার মধ্যে যে প্রধান উত্তেজিত ব্যাপারটা এলো সেটা হচ্ছে হঠাৎ করে নাকি জল থাকবে না, মানে সারা দিন জল ছাড়া, মানে জলবিহীন একটা দিন। আমাদের সকালবেলা মেসেজ এলো যে সোসাইটিতে যে কটা আমাদের পাম্প রয়েছে, পাম্পগুলো প্রত্যেকটাই খারাপ হয়েছে। এই যেখানে পাইপ দিয়ে সব সেট করা হচ্ছে, পাম্পগুলো জুড়তে আঠা লাগতে, সাবমার্শালে অনেক টাইম লাগবে, তো সারাদিন জল আসবে না। তাই জন্য 600 লিটারের এই একটা সরকার থেকে, মানে পৌরসভা থেকে, বারুইপুর পৌরসভা থেকে একটা ট্যাঙ্কি দিয়ে গেছিলো। এইটাতে এত বড় সোসাইটির কি করে হয় এবার আপনারাই বলুন। মানে আমরা মিনিমাম কয়েকটা করে বালতি নিয়ে গেছিলাম। এটা একদম বিশুদ্ধ পানীয় জল ছিল খাওয়ার জন্য। এবং এরপর সারা দিন একটা বাড়িতে যে কাজকর্ম থাকে, মানে হাউ ইট ইজ পসিবল। আমি না এই ব্যাপারটাকে খুব ফানি ওয়েতে নিয়েছি। কেন বলছি না, আমি একটা সিরিয়াল দেখি খুব, তারক মেহতা কা উল্টা চশমা। ওই সিরিয়ালটাতে না হঠাৎ একদিন দেখি এরকম জলের প্রবলেম হয়েছে, তো ওই এপিসোডটা দেখতে আমার ভীষণ ভালো লাগতো। আর বলে না, যেটা বারবার আপনারা দেখবেন সেটা আপনাদের লাইফে হঠাৎ করে ঘটে যাবে, সেটাই আজকে আমার জীবনে মানে ঘটে গেছে। তো যাই হোক, খুবই ফানি ওয়েতে কাটলো। জল ছাড়া যেটা দেখতে খুবই ফানি লাগে, শুনতে খুবই ফানি লাগে, বাট ডিফিকাল্ট, ডেটা খুবই ডিফিকাল্ট। তো যেহেতু জল নাই, তাই জল জাতীয় সমস্ত ফল খেতে হবে। প্রথমবার আমার মেয়েকে আমার দিদি তরমুজ খাওয়াতে নিয়ে বসেছে, যে জল নাই, জল জাতীয় ফল খাবে, কিন্তু ও কোনো রকমভাবেই তরমুজটা মুখে নেবে না। দিদির কাছে তো নিচ্ছেই না। আমি কত চেষ্টা করছি যে খাও মাম্মা, খাও আমার সোনা মা, খাও, না, ও কোনো রকমভাবেই তরমুজ খাবে না। তো ওকে ছেড়ে দিয়ে সকাল সকাল ব্রেকফাস্টে আমরা চাউমিন নিয়ে বসে পড়লাম। যেহেতু ছুটির দিন, আমাকে কিছু দিন না দিন চাউমিন দিলেই হবে। চাউমিন আর আমাদের 3 মায়ের গল্প। যখন ছোট ছিলাম, স্কুল যেতাম, বেশিরভাগ দেখতাম কি মেয়েতে বসে বসে বেশ চিটচ্যাট করে, গল্প করে। তো ওই ছোট্ট থেকে আমিও ভাবতাম কোন দিন আমি টাইম পাবো, আমিও বেশ এই রকম আমার মা, দিদি, আমি 3জন মিলে বসবো আর সমস্ত গল্প করব। কিন্তু এখন শুধু আমি, আমার মা, দিদি নয়, আরও একটা ফিমেল মেম্বার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার মেয়ে। আমরা 3টে জেনারেশন পর পর একই সাথে একই ফ্রেমে বসে আছি। এবং আমার মেয়ে না আপেল খাবে না তরমুজ খাবে, ও কোনটা খাবে? ও চাউমিন খাবে। ও একদম নিজের মাম্মামের ওপর গেছে। মাম্মাম সকাল বিকেল দুপুর রাত্রি যখন খুশি মাম্মা চাউমিন খেতে পারে। ও একদম পুরো চাউমিন প্রেমিকা হয়েছে, যখন খুশি ওকে চাউমিন দাও, ও চাউমিন খেতে নাকি খুব ভালোবাসে। মানে মজা করে বলছি আর কি। প্রথম খাবারটা দেখেছে, জিনিসটা কি ভীষণ ভালো করে লক্ষ্য করছে যে কি এটা, কি সোনামা খাচ্ছে, মাম্মাম খাচ্ছে, দুজনেই খাচ্ছে, জিনিসটা কি। আমি আমার আপেল সেদ্ধটা কোনো রকমভাবেই খেতে পারবো না, আমি এইটা দেখবো যে জিনিসটা কি, এইটা খেতে হবে। তো আমাদের গল্প তো এইভাবে চলছেই, অনবরত চলতেই থাকবে। যেহেতু জল নাই, তো খুব একটা বেশি রান্না টান্না আমরা কিছু করিনি, অর্ডার দিয়েই নিয়েছিলাম। শুধুমাত্র সকালের ব্রেকফাস্টে একটু, ছুটির দিনে চাউমিন না খেলে হয় বলুন, তাই ওই একটু খালি চাউমিন খাচ্ছিলাম। চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে, এবার ছট করে ছাদে চলে যাই। ছাদে আজকে ফুল গাছ বসানো হবে। এই যে গাছটা দেখছেন বড় মতো, এটা হচ্ছে আমার থোকা টগর গাছ। এত সুন্দর এটাতে টগর ফোটে, আমি আপনাদেরকে টগর ফুটলে অবশ্যই শেয়ার করব। পুরো একদম মানে ফুটলে মনে হবে কি গোলাপ ফুটেছে, সাদা গোলাপ ফুটেছে, মানে এত সুন্দর। আর যারা আপনারা আমার ভিডিও দেখবেন, তাদের মধ্যে যদি কেউ জানেন যে পুদিনা পাতার কেয়ার কীভাবে করতে হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এই নিয়ে এতবার পুদিনা পাতা আনলাম, সেটা এতবার মরে গেল কেন জানি না। আমি কি প্রপারলি মিডিয়া দিতে পারছি না?
মানে কী হচ্ছে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা কেউ জানলে আমাকে জানাবেন তো। মানে যখন গাছটা নিয়ে আসছি এরকম বড় বড় পাতা, তারপরে পাতাগুলো ছোট হতে ছোট হতে ছোট হতে হঠাৎ দেখছি গাছটা মরে যাচ্ছে। তো আপনাদের মধ্যে যদি কারোর জানা থাকে যে কীভাবে পুদিনা পাতার টেক কেয়ার করতে হয় আমাকে অবশ্যই জানাবেন। মেনলি মনে হয় মিডিয়ার ড্রেনেজটা কিছুতেই আমি ঠিকমতো বসাতে পারছি না, তাই হয়তো গাছটা বেশি পরিমাণে জল পড়ে যাচ্ছে, যেহেতু টবের গাছ তো তা ওই জন্য হয়তো গাছটা মারা যাচ্ছে। তা যাই হোক, এবারে আবার একটা নীলকণ্ঠ এনেছি আর একটা নয়নতারা, এটাকে বলে নয়নতারা এনেছি। এই দুটো গাছও বসানো হবে। এখন মেনলি যেটার মেরামতি চলছে, মাটি ফাটি পরিষ্কার করে ভার্মি কম্পোস্ট, বালি প্লাস ওতে হচ্ছে তোমার গোবর সার দেওয়া হচ্ছে, শুকনো খোল দেওয়া হচ্ছে, সেই সব দিয়ে করবী গাছটা বসানো হচ্ছে। করবী গাছ না মাটিতে খুব ভালো হয়। তো আমার বর আর কি বুঝতে পারিনি, ও করবী গাছ নিয়ে এসেছে, ওর ফুলটা খুব সুন্দর লেগেছিল তো ও ফুলটা নিয়ে এসেছিল। এবার করবী গাছটা বসানো হয়ে গেলে এই যে দেখুন নীলকণ্ঠটা ডাবল পেটালের নীলকণ্ঠ এত সুন্দর লাগে। আমি বহুবার নীলকণ্ঠটাও করার চেষ্টা করেছি, বাট আমার মনে হয় না আমি নীলকণ্ঠটাও ঠিকমতো সাপোর্ট সিস্টেম দিতে পারি না বলে ওই গাছটাও আমার হয় না। আর ছোট একটু ফ্ল্যাটের ব্যালকনির মধ্যে কি হয় বলুন না। আর এই যে নয়নতারাটা লাগানো হয়ে গেল। নয়নতারার কালারটা আমার এত দুর্ধর্ষ ভালো লেগেছে। এবার এই করবী গাছটার মধ্যে ভালো মতো নিম তেল স্প্রে করছে, জল, ডিশ লিকুইড আর নিম তেল স্প্রে করা হচ্ছে। করবী গাছটায় এত মাছি লেগেছে, এত পরিমাণে সাদা মাছি লাগে, মানে এত যত্ন করা হয় স্টিল এত পরিমাণে মানে সাদা মাছি হয়ে যায় না। ও বাবা, ওইখানটাটা কি সুন্দর, ওই জায়গাটা কি সুন্দর মাঠ মতো করেছে দেখো, কত কত হ্যালোজেন দিয়ে ওই জায়গাটা করেছে। ওই বাড়িটা একদম নতুন হলো, আর ওই দিকের সোজা চওড়ার রাস্তাটা একদম নতুন হলো। ওইখানে সোজা যে চওড়া এই জায়গায় যে রাস্তাটা দেখাচ্ছি আমি, যেটা রাস্তাটা ওই যে রাস্তাটা একদম নতুন হলো এই রাস্তা। আর এটা হচ্ছে আমাদের এখানে পিয়ারা বাগান, অসম্ভব সুন্দর লাগে দেখতে। যদিও আমি এখন যে অ্যাপার্টমেন্টের ওপর দাঁড়িয়ে রয়েছি সেটাও অ্যাকচুয়ালি আমাদের পিয়ারা বাগান কেটেই হয়েছে, কিন্তু সন্ধেবেলা এখান থেকে দাঁড়িয়ে পিয়ারা বাগানটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর ওই দূরে হচ্ছে ট্রেন লাইন, ওদিকে ওটা মল্লিকপুরের ওদিকে ট্রেন লাইনটা। তো এই জায়গাটা এসে দাঁড়ালে এক নিমেষের মধ্যে মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর প্রকৃতি, এত ভালো লাগে। আমি খুব কম টাইমে এখন সন্ধেবেলা আসতে পারি, আমার মেয়ে হওয়ার পর অ্যাকচুয়ালি। তো যখনই আসি তখনই আমার এই জায়গাটা ভীষণই ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি আমাদের ইস্টের দিক, আর ওয়েস্টের দিকটা তো আরও বেশি ভালো লাগে। এখন তো সম্পূর্ণ সূর্য অস্ত হয়ে গেছে, প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে পুরোপুরি। চলছে এখানে এখনও কাজ চলছে। করবী গাছটা সুন্দর করে বসানো হয়ে গেছে। করবী গাছটায় ভীষণ সাদা মাছি লাগছিল, আর না গাছটা খুব একটা ফুল দেয়নি। গাছটা নিয়ে এসেছিল ঠিক এইটুকু সাইজের, এইটুকু থেকে গাছটা এখন যথেষ্ট বড় হয়েছে, এবার আস্তে আস্তে ফুল দেবে। আমি না বেশি ভার্মি কম্পোস্ট দিয়েই গাছটা বসিয়ে রেখেছিলাম, তো গাছটাতে মাটির দরকার ছিল। আজকে মাটি নিয়ে এলাম, মাটি নিয়ে এসে গাছটার মধ্যে ভালো মতো ভর্তি করে মাটি দিয়ে গাছটাকে বসিয়েছি। ওখানে একটা খুব সুন্দর নয়নতারার কালারটা নিয়ে এসেছি, আর এই নিয়ে বোধহয় আমি 5বার নীলকণ্ঠ ফুল নিয়ে এসেছি। এবারে ডাবল পেটালের নীলকণ্ঠ ফুল নিয়ে এসেছি, দেখা যাক গাছটা কতটা কি দেয়। আর এখানে বসে বসে আমার মানে এখানে বসে বসে আর কি রাকেশ সমস্ত কিছু গাছের পরিচর্যা করছে, ওই সব কিছু করে মেনলি। আমি তো এত হেভি ওয়ার্ক আমার পক্ষে সম্ভব হয় না, আমি করি না। গাছের শখ ওর ভীষণ, আর ও এই রবিবার একটা দিন ছুটি পেলে ও গাছের ভীষণ যত্ন করতে পারে আর কি। তো গাছটা লাগানো হয়ে যাক। এখন মোটামুটি সন্ধেবেলা ওই 6টা 6:30 মতো বেজেই গেছে। গাছটা লাগিয়ে নিয়ে চলুন চটপট বাড়িতে চলে যাব। সারাদিন জল ছিল না, প্লাস তার উপরে এই সমস্ত কাজ টুকিটাকি নিয়ে বসেছিলাম, যেহেতু রান্নাবাড়িও সেরকম কিছু করতে পারিনি, যেহেতু জল ছিল না আজকে সারাদিন। তো জল না থাকার তো সব কিছুই আপনারা দেখতেই পেয়েছেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, এবং কোথায় গাছের কোথায় কি যত্ন করতে হবে, কিভাবে কি গ্রো করতে হয়, যারা আপনারা আমার ভিডিও দেখেন তাদের যদি জানা থাকে তারা অবশ্যই আমাকে জানাবেন। আমি জানলে আর কি খুব উপকৃত হব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন সবাই।